নমস্কার, নমস্কার। শুভ সন্ধ্যা। আমরা মেদিনীপুরবাসীর কাছে একটা সুখবর নিয়ে এসেছি। একটা নতুন চ্যানেল আমরা শুরু করতে চলেছি। এখানে সাধারণ থেকে অতি সাধারণ মানুষ আমাদের এই চ্যানেলটিতে যুক্ত হতে পারে। ৮ থেকে ৮০ বছর পর্যন্ত সাধারণ মানুষ যার যা প্রতিভা আছে তারা কিন্তু এখানে সেই প্রতিভাকে উন্মুক্ত করতে পারবে। সবার মধ্যে তার প্রতিভা ছড়িয়ে ফেলতে পারবে। আমরা খুব সামান্য আয়োজন নিয়ে আজ একটা চ্যানেল শুরু করেছি। তাতে আমরা আশা করছি মেদিনীপুরবাসীর মন জয় করতে পারবো। এখানে বিভিন্ন সাংস্কৃতিক দিক যেমন নাচ, গান, আবৃত্তি, নাটক এইসব সম্পর্কে আমরা আলোচনা করব বা এইসব জিনিস নিয়ে আমরা কালচার করব। তার সাথে আমরা বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা, তার সাথে বিভিন্ন ছাত্রছাত্রী কিভাবে কোথাও ভর্তি হতে পারবে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো মেদিনীপুরের কোথায় কি রয়েছে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা ভাবি না, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সবাই আসুন আমাদের এই চ্যানেলে যুক্ত হন, দেখবেন মন অবশ্যই ভালো লাগবে। আর বিস্তারিতভাবে কিছু আমরা খবর জেনে নেব আমাদের বাপনদার কাছে। নমস্কার। তো কিছুদিন আগের থেকেই আমি একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে আমাদের মনের কথা বা আরও বেশি কিছু মানুষকে আমরা সাথে নিয়ে তাদের জীবনী, তাদের ভালো লাগার বিষয় ইত্যাদি নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরব। আমরা তো সারাদিনে মোবাইলে অনেক সময় কাটাই, তো সেখানে আমরা আমার পরিচিত নয়, অনেক দূর দূরান্তের মানুষের খবরাখবর, তাদের বিষয়ে আমরা মোবাইল থেকে জানতে পারি। এখন ডিজিটাল যুগে পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন খবর আমরা পেয়ে যাই, কিন্তু আমরা জানি না আমার নিজের এলাকার মানুষের খবর, আমরা জানি না আমাদের নিজেদের প্রতিবেশীর খবর, নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় বন্ধুদের খবর আমরা রাখি না। তো সেইভাবে আমরা চাইছি যেখানে একেবারে আমাদের সার্কেল, আমাদের বন্ধু বান্ধব সার্কেলকে নিয়ে, আমাদের নিচের মানুষদের, কাছের মানুষদেরকে নিয়ে আমরা এই চ্যানেলটা খুলেছি। চ্যানেলটার নাম মেদিনীপুর বিনোদন চ্যানেল। এখানে একেবারেই ৮ থেকে ৮০ বছর, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের নিজেদের মতো তাদের প্রতিভাকে এখানে তুলে ধরতে পারবে। আমরাও আমাদের আত্মীয় বন্ধুদের মাধ্যমে, আমাদের পরিচিত সার্কেলের মধ্যে যাদেরকে পেয়েছি, অনেককেই আমরা সঙ্গে পেয়েছি, তারাও কিন্তু আমাদের সঙ্গে আসতে চেয়েছে। তাদের পরিবারের মানুষজনদেরকে আমাদের এই চ্যানেলে জুড়তে পারে। তাদের এলাকাতে যদি কোনো মানুষ, প্রতিভাশালী মানুষ থাকে, তাদের জীবনীকে আমরা এখানে বায়োগ্রাফি করে তুলে ধরবো। বা যদি কোনো কেউ এমন সুন্দর হতো নাচ, গান, কবিতা বা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত কিছু প্রতিভা নিয়ে আমাদের সাথে এই চ্যানেলে তুলে ধরে, তাদেরকে আমরা এখানে সুযোগ করে দিতে চাইছি। এবং আমরা একসাথে একটা পরিবারে মিলিত হয়ে আমরা সবাই মিলে আনন্দ করব। এবং আমরা একই সাথে চাইব যাতে আমাদের মেদিনীপুর জেলার নামটা আমরা পৃথিবীর কাছে তুলে ধরতে পারি। আমাদের মূল উদ্যোগ কিন্তু মেদিনীপুরের নামটাকে ভারতবর্ষের কাছে, পৃথিবীর কাছে যাতে ছড়িয়ে দিতে পারি। এই কারণে আমাদের চ্যানেলের নামটাও আমরা কিন্তু দিয়েছি মেদিনীপুর বিনোদন, যেখানে বোঝাই যাচ্ছে যে আমরা মেদিনীপুরের নামটাকে সবার সামনে উজ্জ্বল করতে চাইছি। তাই আমি চাইছি মেদিনীপুর এলাকার মানুষদের জন্য যে আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার মধ্যে যদি মনে হয় যে আপনার কোনো প্রতিভা আছে, আপনি সেটাকে তুলে ধরতে পারছেন না, সেই সুযোগ পাচ্ছেন না, যেমন আমিও মনে করেছিলাম যে আমার মধ্যেও কিছু করার ইচ্ছে আছে, মানসিকতা আছে। এই ম্যাডামকেও আমি সেই আমার ভালো লাগার কথা আমি জানিয়েছিলাম, সেই জন্য আমাদের সঙ্গে সোনালী ম্যাডাম আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমার কিছু বেশ বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে এসেছে। আস্তে আস্তে করে আগামী দিনে অনেকেই আসবে। আপনারাকেও আমি চাইছি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আস্তে আস্তে করে আমাদের এই চ্যানেলটি যাতে শ্রীবৃদ্ধি ঘটে, এই কামনা করে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা আমাদের এই মেদিনীপুর বিনোদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যা কিছু বলার, আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন, আপনি কোনটা ভালোবাসেন, আপনার কি ভালো লাগে, বা আপনার পরিবারের কোনো সন্তান যদি থাকে, তার যদি ভালো লাগা কোনো বিষয় থাকে, সেইটা আপনাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এবং আমাদের নম্বর লিঙ্কে দেওয়া থাকবে, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আস্তে আস্তে করে আমরা একটা সবাই মিলে মিলিত হয়ে একটা বড় কিছু উদ্যোগ নিয়ে যাতে সবাইকে আনন্দ দিতে পারি, সবাই আনন্দ পেতে পারি, সেই জন্য আপনাদের কাছে আশা রেখে এই চ্যানেলটি আমরা আজকে উদ্বোধন করলাম। পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে অনেকগুলো বিষয় নিয়ে এই চ্যানেলে আমরা তুলে ধরবো, সেগুলো আমরা জানিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে। তো এই বলে আজকের মতো আমাদের বক্তব্য শেষ করলাম। পরবর্তীতে আমরা আবার আমাদের ভালো লাগা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব।
নমস্কার। নমস্কার।